আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে গোলাপজাম মিষ্টি। দেখুন কতটা রসে টইটুম্বুর মিষ্টিগুলো, এবং বানানো কিন্তু খুব সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে চাইলেই বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই রেসিপি জানতে চেয়েছেন, তাদের জন্য শেয়ার করছি। আমি শুরুতে একটা পাত্রে চিনির শিরাটা করে নেব। 3 কাপ চিনি এবং সেই সাথে 6 কাপ পানি দিলাম। গোলাপজাম মিষ্টির শিরাটা পাতলা হবে, তাই ডাবল পানি দিতে হবে। 4টা এলাচ দিয়ে দিলাম। চিনি গলে যাওয়া পর্যন্ত শিরাটাকে জাল করে নিলাম, তারপর চুলা বন্ধ করে দিব। এরপর আমি একটা পাত্রে 2টা ডিম নিলাম। 2টা ডিমের সাথে হচ্ছে 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। ভালো করে নেড়ে নিলাম। সামান্য একটু পানি, একদম 1 চা চামচের মতো হবে, একটু পানি দিয়ে নিলাম। এরপর একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিলাম এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম। দিয়ে হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটু একটু করে ডিম দিয়ে ডোটা করে নেব। পুরোটা ডিম একসাথে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে ডিম দিয়ে ডোটা পারফেক্টভাবে করে নিলাম এবং সেই সাথে একটু ঘি দিলাম ফ্লেভারের জন্য। আমাদের ডোটা কিন্তু আঠালো টাইপের হবে। এরপর হাতে একটু তেল লাগিয়ে মিষ্টিগুলো একটা একটা করে বানিয়ে ফেলবো। এই যে মিষ্টিগুলো আমার তৈরি করা শেষ। এখন একটা ফ্রাই প্যানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে মিষ্টিগুলোকে একদম লো আছে, বেশি জোরে বাড়ানো যাবে না আঁচ, একদম লো আছে, আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার। এই যে দেখুন মিষ্টিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলোকে শিরায় দিব। শিরাটা কিন্তু একদম লো আছে থাকবে। শুরুতেই হচ্ছে শিরাটা যেন ফুটে না ওঠে, হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু মিষ্টির গায়ে কুঁচকে যাবে। এরপর চুলার হাই আছে মিষ্টিটাকে 15 মিনিট জাল করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মিষ্টিটা নেড়ে চেড়ে দিতে হবে, যেন মিষ্টিটা খুব ভালোভাবে ফুলতে পারে। তো এই তো রেডি হয়ে গেল আমার গোলাপজাম মিষ্টি। দেখলেন তো কত সহজে মিষ্টিটা তৈরি করে ফেললাম। আপনিও চাইলে ইচ্ছে করলে বানাতে পারেন। তো অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।